নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। এঁচোড়ের একদম নতুন স্বাদের ইউনিক একটা রেসিপি নিয়ে আরও একবার চলে এসেছি আজকের পর্বে। আজকের এই রেসিপি ফলো করে অবশ্যই একবার বানিয়ে দেখবেন বন্ধুরা। এভাবে এঁচোড় রান্না করলে গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই দেখবেন অনেক মজার খেতে লাগবে। আর এভাবে রান্না করলে মাছ মাংস ফেলে সবাই দেখবেন এটাই খাবে, এতটাই সুস্বাদু খেতে হয় এঁচোড়ের এই পদ। আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকের ভিডিওটা, দেখে নিন রেসিপি। এর জন্য আমি এখানে ছোট টুকরোয় এঁচোড়গুলোকে কেটে নিয়ে এঁচোড়ের টুকরোগুলোকে নুন হলুদ জলের মধ্যে একটু সময়ের জন্য ভিজিয়ে রাখছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নুন হলুদ জল সমেতই এঁচোড়ের টুকরোগুলো ঢেলে দিচ্ছি। এগুলোকে সেদ্ধ করে নেব, সেজন্য বেশি থেকে মাঝারি আছে কড়াইটা ঢাকা দিয়ে রাখছি। এভাবে প্রায় 10-15 মিনিট রেখেছিলাম। এখন কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে নিলাম। এঁচোড়গুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে এখন গরম জল থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ঠান্ডা জলে ভালোভাবে এগুলোকে ধুয়ে নেব। সেদ্ধ করা এঁচোড় থেকে এখানে আমি 250 গ্রাম এঁচোড় নিয়েছি রান্নাটা করবার জন্য, বাকিটা রেখে দিয়েছি। এখন এঁচোড়ের টুকরোগুলো হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি। চাইলে মিক্সিতেও বেটে নেওয়া যায়, তবে মিক্সিতে বাটলে একদমই কাদা কাদা হয়ে যাবে, তাই আমি এগুলোকে হাত দিয়ে এভাবে ভেঙে চটকে নরম করে নিচ্ছি। এঁচোড় ভালোভাবে সেদ্ধ হয়েছে, খুব সহজেই দেখুন একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। ভালোভাবে সেদ্ধ করে নিলে মিক্সারের প্রয়োজন পড়বে না, এভাবে হাত দিয়ে চটকে নিলেই নরম হয়ে যাবে। সবগুলো টুকরো একইভাবে ভেঙে চটকে নরম করে নিয়েছি। এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলের রং দেখুন হালকা হয়ে গেছে, মানে তেলের কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলো তেলের মধ্যে ভেজে নেব। লাল লাল করে শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়ে তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুচনো একটা মাঝারি মাপে পেঁয়াজ। আমি পেঁয়াজ স্লাইস করে কেটেছি। পেঁয়াজের ডার্ক ব্রাউন কালার না আসা অবধি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজের ডার্ক ব্রাউন কালার দেখুন চলে এসেছে। এবার ভাজা পেঁয়াজগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি ছোট টুকরোয় কেটে নেওয়া 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। এই শুকনো লঙ্কাগুলো কিন্তু খুব বেশি ঝাল হয় না বন্ধুরা, তাই আমি একটু বেশি করেই এই রান্নায় ব্যবহার করছি। লঙ্কাগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে চটকে রাখা সেদ্ধ এঁচোড়গুলো। আর এর সাথেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতন দিচ্ছি নুন। এবার সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের জন্য এঁচোড় ভেজে নেব। খুব সহজ ঝামেলাহীন একটা রান্না বন্ধুরা, চটজলদি তৈরি হয়ে যায়। অবশ্যই ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন ভিডিওটা আপনাদের বন্ধু পরিবারের সাথে। চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসার সাথে সাথে জানতে পারেন। আর যদি কেউ ফেসবুক পেজে দেখেন, পেজে ফলো করে নেবেন। আমি 3-4 মিনিট এঁচোড়টা এভাবে ভেজেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা, আর 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্রোজেন মটর। মটরশুঁটি টাটকা নিলে হালকা একটু ভাপিয়ে নেবেন যাতে মটরের কাঁচা গন্ধটা না থাকে। আমি যেহেতু ফ্রোজেন মটর নিয়েছি তাই ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দিলাম। সব মিশিয়ে নিয়ে আরও একটু সময় এগুলোকে ভাজবো। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি ভেজে নিচ্ছি। 2 মিনিট এভাবে ভেজেছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর 1/2 টিস্পুনে দিয়ে দিচ্ছি চিনি। একটু চিনি দেওয়াতে টেস্ট ব্যালেন্স হবে, এতে কিন্তু মিষ্টি হবে না। সব আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রথমে ছোট 1 বাটি জল দিয়ে সব আবারও মিশিয়ে নিচ্ছি। জল দেবার সাথে সাথে জল দেখুন টেনে নিয়েছে, তাই এর মধ্যে আরও 1 বাটি জল দিয়ে দিচ্ছি। সব আবারও মিশিয়ে দিয়ে কড়াইটা এবার ঢেকে দিচ্ছি। মাঝে 1-2 বার হাতা দিয়ে সব একটু মিশিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে বা পুড়ে না যায়। তারপর আবারও এটা ঢেকে দিচ্ছি। এভাবে 7 থেকে 8 মিনিট আমি রান্না করেছি। দেখুন চারধার থেকে তেল ছেড়ে দিয়েছে, আর এর মধ্যে জলও শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো ভাজা শুকনো লঙ্কাগুলো। হাত দিয়ে লঙ্কাগুলো একটু ভেঙে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি টোটাল 4টে লঙ্কা ভেজেছিলাম, তার থেকে 2টো লঙ্কা এখন দিচ্ছি, বাকি 2টো গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছি। সব আবারও একসাথে মিশিয়ে নেব।
সব একসাথে মিশিয়ে নিয়েছি। এবার নামানোর আগে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে সব আবারও মিশিয়ে নিয়ে একটা পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু একদম ইউনিক একটা এঁচোড়ের পদ। বন্ধুরা, এই রেসিপির কি নাম দেওয়া যায় আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর রান্নাটা ভালো লেগে থাকলে ঘরে ট্রাই করে দেখবেন, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুক পেজে আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।